আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালের নাস্তা করতে বসে পড়েছি আমারই ইদানিংকালের পছন্দের জায়গাটিতে। তবে আজকের সকালের নাস্তাটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে। আজকে আমি রুটি দিয়ে আম দিয়ে খাচ্ছি। আমি জানি না আপনারা এই খাবারটা কখনো খেয়েছেন কি না। ছোটোবেলা থেকেই না রুটি জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ না। এখন যাও খেতে পারি, ছোটোবেলায় একদমই আমার ভালো লাগতো না রুটি জিনিসটা খেতে। তো আমার মা ছোটোবেলায় করতেন কি, রুটিটা যেহেতু শক্ত, চাবিয়ে খেতে অনেক বেশি কষ্ট হতো, প্লাস খেতে চাইতাম না। তো আম যেহেতু ভীষণ প্রিয়, তো এইরকম করে না আমের মধ্যে টুকরো টুকরো করে রুটিটা ছিঁড়ে দিতেন, আর খেতাম খুব সহজেই, আর ভীষণ ভালোও লাগতো। তো সেটাই আজকে খেয়েছি। প্রায়শই আমার এমনটা হয় যে আমি যখন রান্না করতে আসি তখন দেখি যে হয় আদা বাটা, নয়তো বা রসুন বাটা, নয়তো বা জিরা ফাঁকি, এটা নেই। তো আজকে আমার সকালের নাস্তা করার পরই মনে হলো যে জিরাটা আমাকে ফাঁকি করতে হবে, তাই এটাকে একটু টেলে নিয়েছি। তার পাশাপাশি ডালের যেহেতু একটা আইটেম হবে, তো মুগ ডালটাকেও ভাবলাম যে একেবারেই ভেজে নেই। তো মুগ ডালটাকেও আমি ভেজে তারপর তুলে নিয়েছি, এটা ঠান্ডা হোক, আর এই ফাঁকে আমি আমার চাটাকে বসিয়ে দিই। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন এলাচ দিয়ে চা খাওয়াটা আমার ভীষণ রকমের পছন্দ। বিশেষ করে যখন আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, এলাচের যে একটা নিজস্ব স্মেল রয়েছে, সেই জিনিসটা না ওই মাথা ব্যথার সময় প্রচণ্ড ভালো লাগে। আর চা খেলে তো আমার ধারণা যে আমার সমস্ত ক্লান্তি, মাথা ব্যথা দূর হয়ে যায়। আর ইদানিং চা খাওয়ার সময় গাছপালার পাশাপাশি থাকতে, কাছে গাছপালা থাকবে, আমি চা খাচ্ছি, এমন পরিবেশটা বেশ ভীষণ রকমের ভালো লাগে। তো আমি কয়েন প্ল্যান্ট বেশ কয়েকবারই এনেছি, যেহেতু আমার বারান্দায় রোদ তো দূরের কথা, খুব একটা উজ্জ্বল আলো নেই, তো বরাবরই মরে গিয়েছে। তবুও গাছপ্রেমী মানুষ, চেষ্টা ছাড়িনি কিভাবে বাঁচানো যায়। তো বুদ্ধি করে এবার গ্রিলের বাইরে দিয়েছি, অনেকটা প্রোটেকশন নিয়ে বেঁধে তারপর একটা প্লাস্টিকের বক্সে বসিয়েছি। তো হচ্ছে মাশাল্লাহ। আর ওইদিকে আমার পুদিনা গাছটা মরো একটা অবস্থা, তবুও ছাই দিয়ে বসিয়ে রেখেছি। আর এইদিকে আমার কি যেন একটা হয়েছে, মিষ্টি আলু গাছ দিয়ে মনে হচ্ছে যেন সারা ঘর ভরে ফেলি। মাটিতে মিষ্টি আলুর গাছের পাতাগুলো এত সুন্দর হয়, আমার যে কি ভীষণ ভালো লাগে। বেশ কয়েকদিনই হয়েছে, কয়েকদিন বলবো না, বেশ কয়েক সপ্তাহ হয়েছে যে শুধু মাছ ভুনা খেয়েই যাচ্ছি, সবজি দিয়ে একেবারেই মাছ খাচ্ছি না। তো অনেক দিন যেহেতু টানা খেয়েছি ভুনা ভুনা, তো আজকে মনে হলো যে সবজি দিয়ে তারপর মাছ খাবো। আর কাতলা মাছ নামিয়েছিলাম, তো সেই মাছটাকেই ভাবলাম যে আমি বেগুন দিয়ে, আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে তারপর রান্না করব। ইদানিংকালে কাঁঠালের বিচিটা অনেক বেশি খাওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে কাঁঠালের সিজন যেহেতু, কাঁঠাল খাওয়ার পরে আসলে বিচিগুলো তো রয়েই যায়। আর আমার কাছে সিজনের জিনিসগুলো সিজনে খেতেই বেশি ভালো লাগে। তা না হলে মনে হয় যেন সারা বছর যদি আমি এক সিজনের জিনিস ফ্রোজেন করি, তো সারা বছরই খাবো, নতুন বছর আসলে ওই জিনিসটা খাওয়ার আগ্রহটা কমে যাবে। তো তার কারণে না আমি খুব একটা বেশি জিনিস ফ্রোজেন করি না, খুবই হাতে গোনা 3-4টা জিনিস। যেমন মটরশুঁটিটা আমি সবসময় ফ্রোজেন করি, গাজর ফ্রোজেন করি, টমেটো ফ্রোজেন করি, আর ক্যাপসিকাম, এই 4 ধরনের সবজি মূলত আমি ফ্রোজেন করি। তাছাড়া কোনো জিনিস আমার ফ্রিজে রেখে আসলে খেতে ভালো লাগে না। মনে হয় সিজনেরটা সিজনে খাবো, যখন থাকবে না তখন খেতে ইচ্ছে করবে, তো সামনের বছর যখন আবার ওই সিজনটা আসবে তখন মন ভরে খাবো। তো রান্নাবান্না কিন্তু আমার প্রায় শেষের পথে। মাছ রান্না করে নিয়েছি বেগুন আলু আর কাঁঠালের বিচি দিয়ে, মুড়িঘণ্ট করে নিয়েছি, আর এদিকে মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিয়েছি। মাগরিবের পর সন্ধ্যায় ভাতিজি এসেছিল পড়তে, আর আমি বলছিলাম ওকে যে তুমি সন্ধ্যায় কিছু খেয়েছো কি না, তো বলল যে ফুপি আমি সন্ধ্যায় কিছু খাইনি, আমাকে কিছু দাও। তো ও এমনিতেই ফল কিন্তু খেতে চায় না ওদের বাসাতে, কিন্তু আমার বাসায় আসলে কিন্তু আমি একটু বকে হলেও, রাগ করে হলেও ওকে ফল খাওয়ানোর চেষ্টা করি। তো যখনই বলেছি যে একটু আম দেই, বাসায় তো আম রয়েছে, মনে হলো যেন একদম নাক মুখ কুচকে, মানে কি যেন একটা খাওয়ার কথা ওকে আমি বলেছি,
ও একদম বিরক্তিতে শেষ হয়ে যাচ্ছিল। তো আমি আবার রাগ করে বললাম যে না, তোমাকে আমি খেতে হবে, তুমি কোনো সিজনে কোনো ফ্রুটস খাও না, এটা তো খুবই খারাপ কথা। তো আমার মন রক্ষার্থেই হোক আর ফুপি রাগ করেছে, তার রাগ ভাঙানোর জন্যই হোক, যে কারণেই হোক রাজি হলো, যে বলল যে ঠিক আছে দাও, একটা আম দিবে। তো আমি আবার বললাম যে একটা আম মানুষ কিভাবে খায়, একটা আমে তো আটি থাকে, খুব একটা বেশি তো তোমার আমের পোর্শনটা তুমি পাবেই না, পাল্প পাবে না, তো খাবে কি। তো বললো যে ঠিক আছে দুটো আমি দিবে, এর বেশি কিন্তু দিবে না, আমি খাবো না। তো ওর যে তালবাহানা, কিভাবে ফল না খাওয়া যায়, একটা খাবারকে না করার জন্য কত রকমের কত ফন্দি আটা যায়, এটা আমার ভাতিজিকে না দেখলে না আমি বুঝতামই না। তো ও না বরাবরই এরকম খাওয়ার জিনিসে ওর এত কম আগ্রহ, যা বলার বাইরে। তো যাই হোক, একটু মাঝে মাঝে আমি রাগ করি, অভিমান করে থাকি ওর ওপরে, যাতে খাই অ্যাটলিস্ট। তো এই তো ভাতিজির জন্য আম কেটে নিয়েছি, এখন ওকে এটা খেতে দিব। ও খাওয়া দাওয়া করবে, পাশাপাশি আমিও চেষ্টা করব ওর পড়াশোনার কী অবস্থা সেগুলো একটু দেখতে। যদি ভাতিজির ইচ্ছা অনুযায়ী খাবার দিতে চাই, তবে 24 ঘন্টা ওকে শুধু নুডলস খাইয়েই রাখতে হবে, কারণ ওর এত ভীষণ নুডলস পছন্দ। সকালের নাস্তার নুডলস, 12টার সময় নুডলস খাবে, আবার দুপুরে পারলে নুডলস খাবে, বিকেলে সন্ধ্যায় রাতেও শুধু নুডলস খেতে চায়, ভীষণ পছন্দ করে। কিন্তু এত নুডলস তো খাওয়া আসলে ভালো না, তাই আর জিজ্ঞেস করিনি যে তুমি কি খেতে চাও, আমি কেটে দিয়েছি। আর এদিকে আমি ওর পড়াশোনাগুলো একটু দেখছিলাম। আসলে আমরা যখন পড়াশোনা করে এসেছি আর এখন যে পড়াশোনার অবস্থা, পড়াশোনার মধ্যে অনেকটা পার্থক্য চলে এসেছে। মাঝে মাঝে কিছু জিনিস দেখা গিয়েছে, যেহেতু ওকে আমি কন্টিনিউ পড়াই না, সব সময় তো ওর পড়ানো হয় না, তাই ওর পড়াশোনার ধরন সম্পর্কে আমার আইডিয়া কম। তাই মাঝে মাঝে আমি নিজেই একটু ভড়কে যাই যে এই জিনিসটা এরকম না ওই রকম। তো এখনকার বাচ্চারা মাশাল্লাহ অনেক স্মার্ট, ওদের মাথায় অনেক বুদ্ধি। আমার ভাতিজির কাছ থেকেও আমি অনেক কিছু শিখি, দেখি যে ওরা বেশ অনেক কিছু জানে। তো যাই হোক, এভাবেই জানার পরিধিটা বাড়ুক সেই দোয়াই করি। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।